হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2019-এর পয়েন্ট টেবিল। তো পয়েন্ট টেবিলের দিকে দেখালে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তো কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা 11টি ম্যাচ খেলেছে এবং 8টি ম্যাচে তারা উইন করেছে এবং 3টি ম্যাচে তারা হেরে গেছে এবং তাদের সংগ্রহে রয়েছে 16 পয়েন্ট এবং তাদের রান রেট হচ্ছে +0.5450 এবং দ্বিতীয় পজিশনে রয়েছে রংপুর রাইডার্স। তাদের সঙ্গে তারা 11টি ম্যাচ খেলেছে এবং 7টি ম্যাচ উইন করেছে এবং 4টি ম্যাচে তারা হেরে গেছে এবং তাদের সংগ্রহেও রয়েছে 14 পয়েন্ট এবং তাদের রান রেট হচ্ছে +0.690। তো 3 নম্বর পজিশনে রয়েছে চিটাগাং ভাইকিং। তারা খেলেছে 11টি ম্যাচ এবং 7টি ম্যাচে তারা উইন করেছে এবং 4টি ম্যাচে তারা হেরে গেছে। তাদের সংগ্রহে রয়েছে 14 পয়েন্ট এবং তাদের রান রেট হচ্ছে -0.187। তো 4 নম্বর পজিশনে রয়েছে রাজশাহী কিংস। তারা 12টি ম্যাচ খেলেছে এবং 6টি ম্যাচে উইন করেছে এবং 6টি ম্যাচ তারা হেরে গেছে। তাদের সংগ্রহে রয়েছে 12 পয়েন্ট এবং তাদের রান রেট হচ্ছে -0.518। তো 5 নম্বরে রয়েছে ঢাকা ডায়নামাইটস। তারা 11টি ম্যাচ খেলেছে এবং 5টি ম্যাচে উইন করেছে এবং 6টি ম্যাচে তারা হেরে গেছে। তাদের সংগ্রহে রয়েছে 10 পয়েন্ট এবং তাদের রান রেট হতে +0.864। সিলেট সিক্সার 11টি ম্যাচ খেলেছে এবং 4টি ম্যাচে তারা উইন করেছে এবং 7টি ম্যাচে তারা হেরে গেছে এবং তাদের সঙ্গে রয়েছে 8 পয়েন্ট এবং তাদের রান রেট হচ্ছে -0.067। এবং কুমিল্লা টাইটান্সের 11টি ম্যাচ খেলেছে তারা এবং 2টি ম্যাচে তারা উইন করেছে এবং 9টি ম্যাচ তারা হেরে গেছে এবং 4 পয়েন্ট তাদের সংগ্রহে রয়েছে এবং তাদের রান রেট হচ্ছে -1.165। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাবো ঢাকা ডাইনামাইটসের কাছে রয়েছে এখনও একটি সুযোগ, তারা এখনও একটি ম্যাচ খেলতে পারবে। তাদের রান রেটটা হচ্ছে +0.864। তো রাজশাহী কিংসের রান রেট -0.518। তো সেই ক্ষেত্রে যদি ঢাকা ডায়নামাইটস যদি নেক্সট ম্যাচে যদি তারা জিততে পারে তাহলে কিন্তু রাজশাহী কিংসকে টপকে যাবে এবং তারা প্লে অফে খেলতে পারবে। তো দেখা যাক কী হয়। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এবং প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল, তাই প্লিজ আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজ এ পর্যন্তই।